মাত্র 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। অন্যান্য বিদেশি ফাস্ট বোলাররা যেভাবে দুহাত ভরে রান বিলিয়ে দিচ্ছেন, সেখানে ব্যতিক্রম কাট মাস্টার। অনেকে তো মোটা অঙ্কের অর্থ নিয়েও পারফর্ম করতে পারছেন না কিছুই। গ্লেন ম্যাক্সওয়েল তো প্রতি রানের জন্য নিচ্ছেন কয়েক লাখ টাকা, আর প্রতি উইকেটের জন্য 2 কোটি রুপির বেশি পাচ্ছেন আইপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। বিস্তারিত প্রতিবেদনে। আইপিএলে চলে টাকার ঝনঝনানি, এটা অবশ্য নতুন নয়। অখ্যাত খেলোয়াড়রাও মোটা অঙ্কের অর্থ কামিয়ে নেন শুধু দেশের নামের কল্যাণে। আবার কেউ কেউ চড়া দামে বিক্রি হলেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন না। কেউ কেউ থাকেন আন্ডার রেটেড, আবার কেউ বনে যান ওভার রেটেড। এবার সেই তালিকা যদি করা হয়, তবে আন্ডার রেটেড তালিকায় সবার উপরের দিকেই থাকবেন মুস্তাফিজুর রহমান। রান বন্যার আইপিএলে এক ম্যাচ বাদে প্রতিদিনই তুলে নিয়েছেন উইকেট, দলকে গুরুত্বপূর্ণ সময় এনে দিয়েছিলেন ব্রেক থ্রু। মাত্র 2 কোটি রুপিতে বিক্রি হওয়া মুস্তাফিজ 9 ম্যাচে শিকার করেছেন 14 উইকেট। পুরো মৌসুমটা খেললে হয়তো ঝুলিটা আরো সমৃদ্ধ হতো, তবে যা করেছেন সেটাও অনেক দামি বোলারের চেয়ে অনেক বেশি ভালো। দামের সাথে বিবেচনা করলে প্রতি উইকেটের জন্য ফিজের পেছনে চেন্নাইয়ের রুপি খরচ হয়েছে 14,28,000-এর চেয়ে বেশি। শুনে কি একটু বেশি মনে হচ্ছে? তবে মিচেল স্টার্কেরটা শুনলে চোখ কপালে উঠতেই পারে সবার। রেকর্ড সর্বোচ্চ 24,75,00,000 রুপিতে বিক্রি হয়েছেন এই অজি তারকা। এখন পর্যন্ত শিকার করেছেন মাত্র 12 উইকেট। বোলিং ইকোনমি প্রায় 11.5। এখন পর্যন্ত প্রতি উইকেটের জন্য পারিশ্রমিক পাচ্ছেন প্রায় 2 কোটি টাকার উপরে, যা মুস্তাফিজের দামের চেয়েও বেশি। যদি স্টার্কের অবস্থা দেখে চোখ কপালে ওঠে, তবে নিজেকে আর একটু প্রস্তুত করুন, কারণ এবারেরটা শোনার জন্য হয়তো প্রস্তুত নাও থাকতে পারেন আপনি। এবারের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নিয়েছে আলজারি জোসেফকে। তাকে দলে নিতে খরচ করেছে 11,50,00,000 রুপি। মাত্র 3 ম্যাচ পরেই বাজে পারফরমেন্সের কারণে বেঞ্চে বসিয়ে দিয়েছে তাকে। দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। 3 ম্যাচে শিকার করেছেন মাত্র 1 উইকেট, অর্থাৎ 11,50,00,000 রুপিতে মাত্র 1টি উইকেট নিয়েছে। দলের অবস্থা আরও ভয়াবহ করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। 14,25,00,000 রুপিতে খেলছেন এই অজি তারকা। এই মৌসুমে এখনো হাসছে না তার ব্যাট। এখন পর্যন্ত ব্যাট হাতে মাঠে নেমেছেন 8 ম্যাচে। তার স্ট্রাইক রেট 100 কম, আর ব্যাটিং গড় মাত্র 5। সর্বসাকুল্যে রান করেছেন মাত্র 36। এক ম্যাচে 28 রান ছাড়া প্রতি ম্যাচে আউট হয়েছেন 1 ডিজিটে। অর্থাৎ এখন পর্যন্ত প্রতি রানের জন্য আয় করেছেন 39 লাখ রুপির উপরে। মুস্তাফিজ যেখানে উইকেটের জন্য পাচ্ছেন প্রায় 14.5 লাখ, সেখানে তার প্রায় 2.5 গুণ বেশি আয় করছেন ম্যাক্সওয়েল, সেটাও কিনা প্রতি রানের জন্য। নামের চেয়ে যখন কারো দাম অতিরিক্ত বেশি হয়ে যায়, তখন তো এরকমই হয়। দেশের নামের কারণে কত অর্থ কামিয়ে নিচ্ছেন এক একজন খেলোয়াড়। এত মোটা অঙ্কের অর্থের ভিড়ে ফিসকে আন্ডার রেটেড বলা যেতেই পারে। রান বন্যার আইপিএলে এক ম্যাচ বাদে প্রতিদিনই তুলে নিয়েছেন উইকেট, দলকে গুরুত্বপূর্ণ সময় এনে দিয়েছিলেন ব্রেক থ্রু। মাত্র 2 কোটি রুপিতে বিক্রি হওয়া মুস্তাফিজ 9 ম্যাচে শিকার করেছেন 14 উইকেট।